আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ফিলিস্তিনের অবস্থা আলহামদুলিল্লাহ এখন ভালো। আল্লাহ তাদেরকে হেফাজত করুক। ফিলিস্তিনে গাজা মুসলিমবাসীদের যে অবস্থা ছিল, খুব কষ্ট লাগতো এদের অবস্থা দেখে, শিশু বাচ্চাদেরকে দেখে। এরা বাবা বাবা মা হারা, এদের খাবার নাই, আত্মীয় স্বজন কই আছে তো কেউ বলতে পারে না। মানে এসব ভিডিও যত কম দেখি তত কমই মনের মধ্যে কষ্ট লাগে। আমরা তো এমন এক মানুষ, সাধারণ মানুষ, না পারি এদের জন্য কিছু করতে, না পারি যুদ্ধ করতে, না পারি তাদের জন্য আন্দোলন করতে, কিছুই পারি না। কারণ আমরা সৌদি আরব আছি, সৌদি আরবে এগুলা চলে না। তো আমি বলবো, আপনারা যারা মুসলমান আছেন, যারা আমার মতন সাধারণ মানুষ আছেন, তাদের জন্য দোয়া করবেন, নামাজ পড়ে দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে, শিশু বাচ্চাদেরকে যেন হেফাজত করে। আর আমরা মুসলমান, সব মুসলমান আমরা ভাই ভাই, কুল্লু মুসলিম আনা আকু। তো দোয়ার মাধ্যমে হয়তো আল্লাহ তাদেরকে আরও হেফাজত করতে পারে। কিন্তু তাদের খাবার দাবার অনেক কষ্ট, আমাদের তো কিছু করার নাই। কিন্তু অন্ততপক্ষে দোয়াটা করেন। আর যারা ক্ষমতাবান মুসলমান কান্ট্রিতে আছে, ক্ষমতা নিয়ে চুপ করে বসে আছে, তারা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারতো, সেনা পাঠাইতে পারতো। আমরা মুসলিম কান্ট্রি অনেক দেশ আছে, কেউ হেল্প করে নাই, শুধু চেয়ে চেয়ে দেখছে। কিন্তু আল্লাহর কাঠ গড়ায় জব দিতে হবে, আল্লাহ ছাড়বে না। আমি বলি, আল্লাহ তুমি যদি নারাজ আমাদের প্রতি হয়ে থাকো, আমার শহরে দুনিয়াটা উল্টায় দাও, 1 মিনিটও বাঁচতে চায় না। তোমার কাছে জব দেওয়ার মতন কোনো ক্ষমতাই আমাদের নাই, কারণ আমরা পারবো না জব দিতে। কারণ আমরা সাধারণ মানুষ, আমাদের কিছু করার নাই। আমাদের কাছ থেকে যদি তুমি জব নিতে চাও, তা আমার শহরে দুনিয়াটা উল্টায় নাও। যত মুসলমান নেতা ফেতা ক্ষমতা নিয়ে বসে আছে, প্রধানমন্ত্রী থেকে লইয়া সবাইকে তুমি আমার শহরে উল্টায় দাও। আমি চাই না এই দুনিয়াতে বাঁচতে। কাপুরুষের মতন আমরা যেভাবে বেঁচে আছি, কাপুরুষের মতন ভালোটাও বলতে পারি না, আর কিছু করতেও পারি না। তবে আমি আমাদের মতন সাধারণ মানুষ যারা আছে তাদেরকে বলবো, আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে। কত মানুষ, কত দেশের প্রেসিডেন্ট, মন্ত্রী, কত ক্ষমতায় নিয়ে বসে আছে, কত সেনা আছে তাদের। আমাদের যত কষ্ট লাগে, যত অনুভব করি, তাদের কিছুই মনে হয় না, যা মরলে ওরা মরক। আমরাও কেমন মুসলমান দেখেন, ইসরায়েলের যত পণ্য মুসলমান কান্ট্রিতে আছে, পেপসি, কোকা কোলা, লাক্স সাবান, সব দোকানে ভর্তি, এরা ইচ্ছা মতো ইউজ করতেছে। আমরা কতটুকু সাহায্য করতেছি এই মুনাফেকের ইসরায়েল দেশের, এদের সামান সামগ্রী কিনে ব্যবহার করে কতটুকু সহযোগিতা করতেছি আমাদের বুকে গুলি চালানোর জন্য, আমাদের বাইরেদেরকে মারার জন্য। আমরা কতটুকু, আমরা তো মানুষের কাতারেই পড়ি না। আল্লাহ হেফাজত করুক, সুবুদ্ধি দান করুক। এরা মনে করে দুনিয়ায় পাইছি, ক্ষমতা পাইছি, ক্ষমতা নিয়ে জান্নাতে যাবে ওগা। অত সহজ না। জান্নাতে আপনার বাবা মা নাই নেই, জব দিতে হবে আল্লাহর কাঠ গড়ায়, তৈরি তাই কেন। আমি তো আল্লাহকে সবসময় বলি, তুমি এখন নিয়ে যাবা, নিয়ে যাও, আমাকে শহরে নিয়ে যাও, দুনিয়াটা সব উল্টায় দাও, দুনিয়া চায় না। আল্লাহ তুমি প্রশ্ন করো না, এই সময় কবরের মাঝে কোনো প্রশ্ন করো না যে মুসলমান এই ফিলিস্তিনি এরকম লাঞ্ছিত হয়েছিল, তোরা আগাইছিলে না কেন, কেন আশ্বাস নাই। আল্লাহ তোমার কাছে দোয়া করছে, নামাজ পড়ছে, তোমাদের কাছে চাইছি, আল্লাহ তুমি হেফাজত করো। তুমি তো জানো, কেউ না জানো পৃথিবীর কতটুকু কষ্ট পাইছি, কতটুকু কান্না করছি, কতটুকু দোয়া করছি, তুমি তো জানো। প্রশ্ন করো না আল্লাহ আমাদেরকে। যদি কিছু করতে হয়, যারা ক্ষমতাতে আছে
তাদেরকে ধরো, আমাদের মতন সাধারণ মানুষের ধরো না। আমাদেরকে তুমি মাফ করে দিও, তুমি আমাদেরকে মাফ করে দিও, সমস্ত সাধারণ মুসলমানদেরকে তুমি মাফ করে দিও।